কি রে বাবু, এখনো ঘুমোসনি? না, কিছু কাজ আছে, আজকের মধ্যে শেষ করতে হবে। কাজের দোয়াই দিয়ে না তুই রাতের পর রাত ঘুমোচ্ছিস না, এরপর শরীর খারাপ হলে কে দেখবে? কিছু হবে না বাবা, যাও তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, আমি ঠিক শুয়ে পড়বো। জানি না বাবা, দিন রাত যে ছেলেটা কম্পিউটারে মুখ গুজে কি যে করে কে জানে। তুই কিন্তু শুয়ে পড়বি, রাত করিস না। আমি কিংসুক, পেশায় একজন আদ্যপান্ত রিপোর্টার, কিন্তু এছাড়াও আমার একটা পরিচয় আছে যেটা সচরাচর কেউ জানে না। মিস্টার কে মিমার। সোশ্যাল মিডিয়ায় আমার একটা পেজ আছে, প্রায় 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ারও আছে তাতে। ব্যাপারটা বিচিত্র মনে হলেও এটাই সত্যি। আর সব থেকে বড় কথা, আড়াল থেকে কতজনকে যে মিম বানিয়ে টাইট দিয়েছি তার হিসেব নেই। আজ আর নয়, কাল সকালে আবার দেখা হবে। কিরে, প্রদ্যুৎদা যে কাজগুলো দিয়েছিল সব কমপ্লিট তো? এই কদিন যা বাজেভাবে ফেসে গেছি, প্রদ্যুৎদার কাজের কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। পেজে কয়েকটা জবরদস্ত মিম দিতে হবে, ওই কাজই করছি কয়েকদিন ধরে। কাজ প্রায় হয়ে এসছে, আর বাজারে নামলে প্রত্যেকটা মিম যাকে বলে একবারে হট কেক। যা খুশি কর, কিন্তু প্রদ্যুৎদা জিজ্ঞেস করলে কি বলবি সেটা কিন্তু আগে থেকে ঠিক করে রাখিস। লক্ষ্মী ভাই, এবারের মতো সামলে নে, নেক্সট টাইম থেকে আর ভুল হবে না, পাক্কা। না না, ঢের হয়েছে, আর না। আমি ভাই এইসব সিনে নেই। আমার এই উপকারটা করবি না তো? দাঁড়া, ওটা একটা ছবি, এবারে এমন একটা মিম বানিয়ে ছাড়বো না, বাথরুমেও মুখ লুকাবার জায়গা পাবি না। হে ভগবান, এমন বন্ধু যেন কোনো শত্রুর কপালেও না জোটে। সন্ধে কম্পিউটারে চোখ রাখতেই চোখ কপালে। আরে, এই মিমটা তো বেশ ভাইরাল হয়েছে দেখছি। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন, খেয়াল হতেই দেখলাম একটা বড় মিম গ্রুপে জয়েন হওয়ার জন্য ইনভিটেশন পাঠিয়েছে। হাই, আমি বাসুদেব, তোমার বানানো মিমগুলো আমার খুব ভাল লাগে। আমরা এই রবিবার একটা গ্রুপ মিটিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি, তুমি কি ফ্রি থাকবে? তাহলে চলে এসো লালগড়ের ছায়াবাড়িতে। আসবে তো? হ্যাঁ, যেতেই পারি। আচ্ছা ঠিক আছে, ডান। হঠাৎ করেই এই ইনভিটেশনটা পাওয়াতে একঘেয়ে দিনগুলো যেন কেমন উজ্জ্বল হয়ে উঠল। আর অনেকদিন ঘোরাও হয়নি, ঘোরাটাও হয়ে যাবে। সেদিন বিকেলে হঠাৎ ভাস্করের আগমন আমাদের বাড়িতে। কি হয়েছে রে, এত হন্তদন্ত হয়ে এলি? কিছু হয়েছে নাকি? না হলে কি এখন তোর বাড়িতে আসি? পরশু রিপোর্টিং পড়েছে, আর্জেন্ট। সে কি রে, সেদিন তো আমার একটা ইনভিটেশন আছে, সেদিন হবে না। বলিস কি, বস হেভি খেপে আছে, সেদিন যেতেই হবে, সেই লালগড়। লালগড়? আরে আমি তো সেখানেই যাচ্ছি, চিন্তা করিস না, আমি ঠিক সময় কাজ সেরে হাজির হয়ে যাব। বেশ, তাহলে তো মিটেই গেল। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, আর এই বৃষ্টিতে একবারে রাস্তাঘাট যাকে বলে একেবারে জলে জলাকার। এত বৃষ্টিতে গাড়িগুলোকেও যাকে বলে একবারে ঠিক করে দেখা যাচ্ছিল না। হঠাৎ একটা গাড়ি আমার সামনে এসে থামলো। আচ্ছা, তুমি তো কিংসুক না? আরে মিস্টার বাসু যে, ইস, চিনতেই পারিনি। আরে ঠিক আছে ঠিক আছে, উঠে আসুন চটপট। আপনি কি আশেপাশেই থাকেন নাকি? না না, অ্যাকচুয়ালি আমি এদিকে একটা কাজে আসি। ও আই সি, আমিও এদিকে একটা কাজেই আসি। ভাগ্যি ভালো কাজটা লালগড়েই পড়েছে। ও, আপনি তো আবার রিপোর্টার, তাই না? হ্যাঁ, তবে আমার এই ফার্স্ট প্রায়োরিটি কিন্তু মিম। সত্যি, মিম এমন একটা সাবজেক্ট, শুধু আমি আপনি কেন, কেউ কেটা থেকে আম আদমি, কেউ কি ইগনোর করতে পারে বলুন তো? এরপর কখন যে চোখটা লেগে গিয়েছিল খেয়াল করি। যখন চোখ খুলল তখন আধার ঘনিয়ে এসেছে। অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হু হু করে বাসুদেবের গাড়ি ছুটে চলেছে। আজ সারাদিনই বৃষ্টি পড়ছে। বারবার চোখ খুললেও চোখ জুড়িয়ে আসছিল ঘুমে। হঠাৎ রিয়ার মিররের দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। এটা কি দেখছি আমি? এও কি সম্ভব?
স্টিয়ারিংয়ের দিকে তাকাতেই দেখলাম স্টিয়ারিংয়ে বাসুদেব নেই। ভয় আতঙ্কে আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ চোখ ফেরাতেই দেখলাম কই, বাসুদেব তো স্টিয়ারিংয়েই আছে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি এসে থামলো একটা মস্ত বিল্ডিংয়ের সামনে। এই যে ভাই কিংসুক, ছায়াবাড়ি এসে গেছে, নেমে পড়ো। গাইস, এদিকে দেখো একবার, কাকে নিয়ে এসেছি। আরে বাসুদেবদা, তুমি কখন এলে? এই তো এইমাত্র এলাম, আর সঙ্গে করে একেও ধরে এনেছি, মিস্টার বং মিমার, কিংসুক। আরে নমস্কার নমস্কার। সেদিনকার ভিডিও কলের পর থেকে না আপনাকে দেখার জন্য ভীষণ ছটফট করছিলাম। এখানে এসে আপনাদের সাথে আলাপ করে আমারও যে কি ভীষণ ভালো লাগছে কি বলবো। এই চা কফি কিছু নিয়েছেন নাকি তখন থেকে আপনাকে আমরা এমনি বকিয়ে যাচ্ছি? আরে না না না, এত ব্যস্ত হবার কিছু নেই। তা বললে হয় নাকি? এই রে যা, এখন আমার লোডশেডিং। এই সময় আবার লোডশেডিং কেন হলো? এই আমার মাথায় না একটা হেভি আইডিয়া এসছে। বাইরে এমন আবহাওয়া, তারপর আবার লোডশেডিং, প্ল্যানচেট করলে কেমন হয়? প্ল্যানচেট? হ্যাঁ, এই তো বাসুদেবদা মৃত মানুষদের কথা বলছিল। আমরা মিমের মধ্যে দিয়ে তাদের নাকি বাঁচিয়ে রাখি, তবে প্ল্যানচেট কেন নয়? সবই তো ঠিক আছে, কিন্তু কাকে নিয়ে প্ল্যানচেট করা যায়? আচ্ছা, নরহরি সমাদদারকে নিয়ে প্ল্যানচেট করলে কেমন হয়? বাংলার মিম কালচারে তিনি এক সময় বেশ ট্রেন্ডিংয়ে ছিলেন। ওদের জোরাজুরিতে আর না করতে পারলাম না। বাধ্য হই এক প্রকার আমাকে প্ল্যানচেটে বসতে হলো। শ্রীযুক্ত নরহরি সমাদদার, আপনি কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু আজকেই আপনার জন্য প্ল্যানচেটে বসেছি। কিছুক্ষণ সব স্তব্ধ। হঠাৎ কি মনে হতেই চোখ খুলে দেখি এরা কারা? এতক্ষণ যাদের দেখেছি এরা তারা নয়। এরা এক একজন এক একটা জ্যান্ত লাশের মতো। আর এখানে এক মুহূর্ত নয়, যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে, না হলে বেঘরে প্রাণটা যাবে। কিনে কেমন লাগলো? কি ভাবিস শুধু তুই একা মিমের ভয় দেখাতে পারিস? কেমন প্র্যাঙ্ক হয়ে গেলি বল। ভাস্কর তুই? তার মানে এসব সাজানো ছিল? ও শিট! এমনকি লোডশেডিংটাও। এসব কিন্তু ঠিক নয়। আর তোমরাও কিন্তু এটা ঠিক করনি। কি করব দাদা, ভাস্করদা এমন করে রিকোয়েস্ট করলো। তুই তার মানে আগে থেকেই এদেরকে চিনিস? না, মোটেই না। তুই অনেক দিন থেকে কাজে ফাঁকি দিচ্ছিলিস, তাই তোকে টাইট দেবো বলে এই প্ল্যানটা করে ফেলি। ওরাও হেল্প করলো, ব্যাস। দাঁড়া ভাস্কর, তোর মজা আমি দেখাচ্ছি। কাল অফিসে চ তুই।